এখনো পর্যন্ত কোনো পাকা বা স্থায়ী রাস্তা দেখেনি ভুটান সীমান্তবর্তী শহরের এই এলাকা। আমরা বর্তমানে রয়েছে আলিপুরদুয়ার জেলার জয়গা, ভুটান সীমান্তবর্তী শহর। এই জয়গার ভুটান সীমান্তবর্তী এই এলাকা আদর্শনগর, এখনও পর্যন্ত এখানে কোনো স্থায়ী রাস্তা তৈরি হয়নি, সেই কাঁচা রাস্তাই রয়েছে। পাশাপাশি পুরো রাস্তা খানাখন্দে ভর্তি, গাড়ি ঘোড়া তো দূরের কথা, পায়ে হেঁটে চলারও যোগ্য নয় বর্তমানে এই সড়ক। ফলে কিন্তু প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা। কবে সড়ক তৈরি হবে সেই দিকেই কিন্তু তাকিয়ে বাসিন্দারা। তারা জানান রাজ্য ও কেন্দ্রের সড়ক নিয়ে অনেক পরিকল্পনা প্রকল্প রয়েছে, তবে সেই প্রকল্প পরিকল্পনা এখনও পর্যন্ত এই আদর্শ নগরে বাস্তবায়িত হয়নি। আদৌ কি সেটা বাস্তবায়িত হবে, এখানে মানুষরা কি সড়ক পাবে, সেই দিকে কিন্তু তাকিয়ে জয়গার আদর্শ নগরের বাসিন্দারা। রাস্তাঘাট নিয়ে খুবই চলাফেরা অসুবিধা হচ্ছে, বাচ্চাদেরকে স্কুলে নিয়ে যাওয়া। আমাদের পাশে যেরকম একটা হসপিটাল আছে, আমাদের কোনো কিছু হলে একটা গাড়ি পাই না রাস্তার জন্য, হসপিটালে বাচ্চাদেরকে নিয়ে যাব বা স্কুলে নিয়ে যাব, সকালে খুব অসুবিধা হয়। এই যে তৈরি হয় মানে একটু হয় মিক্সচার টিকচার দিয়ে মানে এসে করে দেয়, বৃষ্টি হলে পরে আবার দিয়ে সেই মানে পাকাপোক্তভাবে এখন অবধি তৈরি হয় নাই। এই রোডটা আমাদের জায়গা 1 জিপি 1-এর মধ্যে পড়ে। আমরা দীর্ঘদিন থেকে এখানে দেখছি অনেক যোজনা চলছে, রাজ্য সরকার কেন্দ্র সরকার, কেউ আমাদের ভিতরে এই রাস্তার ভিত্তি দেখতেছে না। আমরা বর্ষার সময় এখানে বহুত অসুবিধার মধ্যে বসবাস করি। এই রাস্তাটা ওখান থেকে কালী মন্দির থেকে হাসিমারা ঝোড়া অবধি গেছে। আমরা দীর্ঘদিন নানান জায়গায় অভিযোগ জানাইছি, সবাইকে জানাইছি, এখানে আমাদের কোনোদিনই রাস্তাটার ভিত্তি কেউ দেখলো না। তারপরে আমরা বিভিন্ন জায়গায় আমরা যাওয়ার পর আমরা ওখান থেকে নিরাশ হয়ে ফিরে আসি, আমাদের কথা কেউই শোনে না। কতটা অসুবিধা হয় রাস্তা এরকম হয়? খুব অসুবিধা হয়, এখানে যাতায়াত হাজার হাজার মানুষ চলে, 3-4টা গ্রাম মিলিয়ে এখানে চলে এই রাস্তা দিয়ে। আমার শহর জয়গা থেকে সৌম্যদীপ সেনের রিপোর্ট, কলকাতা টিভি।